আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আবারও একটা রান্নার রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। তো বন্ধুরা, কাছে দূরে দেশ বিদেশে যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন সবাইকে আমার অন্তর থেকে অনেক অনেক ভালোবাসা। তো আশা করি সবাই ভালো আছেন, যে যেখানে আছেন সুস্থ আছেন। তো আপনাদের ভালোবাসায় আমরাও খুব ভালো আছি বন্ধুরা। তো আজকে আবারও একটা ঘরোয়া রেসিপি নিয়ে চলে এসেছি। তো বন্ধুরা, সয়াবিন দিয়ে কুমড়োর একটা রেসিপি বানিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করব। আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন। কুমড়ো দিয়ে সয়াবিনের এই রেসিপিটা বানালে এটা ভাত, রুটি, লুচি, পরোটা সব কিছুর সঙ্গে কিন্তু খেতে ভালো লাগবে বন্ধুরা। তো চলুন বন্ধুরা, মূল পর্বে যাওয়া যাক। আর আমার এই রেসিপিটা শেষের লুক প্রথমেই আপনাদের সামনে তুলে ধরলাম। তো এদিকে আমি একটা কড়া বসিয়ে দিয়েছি, আর কড়াতে দিয়ে দিলাম পরিমাণ মতো সরিষার তেল। তেলটা আমার গরম হয়ে গেছে বন্ধুরা। আমি সয়াবিনগুলোকে আগে থেকেই একটু সিদ্ধ করে খুব ভালো করে ধুয়ে রেখেছিলাম, সেটা আপনাদের সঙ্গে শেয়ার করিনি বন্ধুরা। তো এদিকে সয়াবিনগুলোকে আমি একটু লাল লাল করে ভেজে নেব। তো সয়াবিনগুলো তেলের মধ্যে দেওয়ার পরে একটু নাড়াচাড়া করে নিলাম। তো এবারে দিয়ে দেব একটু লবণ আর একটু হলুদ। লবণ আর হলুদটাও দিয়ে দিলাম বন্ধুরা। তো সয়াবিনগুলোকে এবারে একটু লাল লাল করে ভেজে নেব। এদিকে সয়াবিনগুলো আমার ভাজা হয়ে গেছে বন্ধুরা। এবারে সয়াবিনগুলোকে আমি তুলে নেব। তো এবার সয়াবিন ভাজা ওই তেলের মধ্যে ফোড়নে দিয়ে দিলাম গোটা জিরে। জিরেটা দেওয়ার পরে একটু নাড়াচাড়া করে নিলাম বন্ধুরা। এবারে আমি দিয়ে দেব পেঁয়াজ কুচি আর লঙ্কা কুচি। পেঁয়াজ কুচি আর লঙ্কা কুচিটা দেওয়ার পরে আমি পেঁয়াজ লঙ্কাটাকে একটু ভাজা ভাজা করে নেব। এদিকে পেঁয়াজটা আমার ভাজা ভাজা করা হয়ে গেছে। তো আমি আলু আর কুমড়োগুলোকে দিয়ে দিলাম বন্ধুরা। তো আলু, কুমড়ো, পেঁয়াজের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিয়ে এটা আমি 4-5 মিনিট ধরে একটু ভাজা ভাজা করে নেব। তারপরে দিয়ে দিলাম সিদ্ধ করে রেখেছিলাম ছোলা। তো সেই ছোলাগুলোকেও দিয়ে দিলাম বন্ধুরা। তো খুব ভালো করে একটু ভাজা ভাজা করে নেওয়ার পরে এখানে আমি দিয়ে দেবো আদা রসুন বাটা বন্ধুরা। আদা রসুন বাটাটা দেওয়ার পরে আমি আলু কুমড়োর সঙ্গে খুব ভালো করে এটাকে একটু ভাজা ভাজা করে নেব। যেহেতু আদা রসুনের একটা কাঁচা গন্ধ আছে বন্ধুরা। তো বন্ধুরা, আমার এই ঘরোয়া রেসিপিগুলো আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার যে প্রতিদিনের রান্না বান্না তার থেকেই একটা করে রান্নার রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করে থাকি। এরপর আমি দিয়ে দেব কিছু গুঁড়ো মশলা বন্ধুরা। তো প্রথমেই দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, দিয়ে দেবো জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, আর কালারের জন্য দিয়ে দেব অল্প একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। তো দিয়ে দেওয়ার পরে সমস্ত মশলাটাই খুব ভালো করে মিশিয়ে নেব। এরপরে দিয়ে দেবো বন্ধুরা ভেজে রাখা সয়াবিনগুলোকেও দিয়ে দেবো। দিয়ে সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নেব। তো যে সমস্ত বন্ধুরা আমার এই ভিডিওটা দেখতে দেখতে এই পর্যায়ে চলে এসেছেন, লাইক করনি বা লাইক দিতে ভুলে গেছে, তো বন্ধুরা প্লিজ ছোট্ট করে একটা লাইক করে দেবেন। কারণ আপনাদের একটা করে লাইক আমার অন্য একটা ভিডিও বানানোর জন্য উৎসাহিত করে, আর আপনাদের একটা করে লাইক আমার কাছে অনেকটাই মূল্যবান। তারপরে একটু জল দিয়ে আমি খুব ভালো করে কুমড়ো আলুটা কষিয়ে নেব বন্ধুরা।
অবশ্যই একটা করে লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল বন্ধুরা, কেউ স্কিপ করে দেখবেন না। তো কষিয়ে নেওয়ার পরে আমি এখানে দিয়ে দেব পরিমাণ মতো জল। তো দিয়ে দিলাম পরিমাণ মতো জল। জলটা দেওয়ার পরে একটু নাড়াচাড়া করে নেব বন্ধুরা। তো বন্ধুরা, ফেসবুক থেকে যদি দেখে থাকেন আমার এই রেসিপিটা, অবশ্যই আমার চ্যানেলটিকে ফলো করে দেবেন। আর ইউটিউব থেকে দেখে থাকলে তো আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আমার চ্যানেল পেজে যদি কোনো বন্ধু নতুন হয়ে থাকেন, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর পাশের বেল আইকনটিকে অন করে রাখবেন বন্ধুরা, যাতে আমি ভিডিও ছাড়লে প্রথমেই নোটিফিকেশান আপনাদের কাছে চলে যায়, আপনারা সঙ্গে সঙ্গে দেখতে পারেন। অবশ্যই একটা কথা বলবো বন্ধুরা, আমার ঘরোয়া রেসিপিগুলো আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এদিকে আমার ঝোলের জলটা অনেকটাই শুকিয়ে এসেছে বন্ধুরা। আমার এদিকে কুমড়ো, আলু, সয়াবিন সব কিছু সিদ্ধ হয়ে গেছে। তো এবার আমি ওপর থেকে দিয়ে দেবো কিছুটা ধনেপাতা কুচি। আর দিয়ে দিলাম অল্প করে একটু চিনি বন্ধুরা, সেটা স্কিপ হয়ে গেছে, আপনাদের সঙ্গে শেয়ার করা হয়নি। তো তারপরে সমস্ত কিছু খুব ভালো করে এই যে মিশিয়ে নিচ্ছি বন্ধুরা। সয়াবিন দিয়ে কুমড়োর রেসিপি যদি এইভাবে বানানো যায়, এটা তো গরম ভাতের সঙ্গে খেতে ভালো লাগবে বন্ধুরা। আর লুচি কিংবা রুটি, পরোটা সব কিছুর সঙ্গেই কিন্তু আপনারা খেতে পারবেন। তো সয়াবিন কুমড়োর রেসিপি আমার একদম রেডি বন্ধুরা। এরপর এটাকে আমি একটা পাত্রে নামিয়ে নেব। তো এবারে পাত্রে আমি নামিয়ে নেব বন্ধুরা। তো আমার রেসিপিটা যদি কোনো জায়গার কোনো অংশে অবশ্যই ভালো লেগে থাকে, তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। বেশি বেশি করে শেয়ার করে দেবেন, অন্য বন্ধুদেরকে দেখার সুযোগ করে দেবেন বন্ধুরা। তো দেখা হচ্ছে অন্য কোনো রেসিপির সঙ্গে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন বন্ধুরা। আজকের মতো আল্লাহ হাফেজ।